কি গো, আজকে রান্না বান্না হবে? উফ, এই আবার শুরু হয়ে গেল। করছি দাঁড়াও, ভালো লাগছে না, মনটা খারাপ হয়ে গেল। কেন, কি হলো আবার? এই পুরনো ফটো দেখছিলাম। হুম। দেখো না, আমার আগে কি বড় চুল ছিল বলো, এই অবধি। হুম। কি সৌন্দর্য, মানে এখন দেখো চুলটা কি অবস্থা, এইটুকুনি একদম ছোট হয়ে পাতলা হয়ে গেছে, আর কি চুল উঠছে। সেই আগের মতন আর চুল নেই আমার। কিন্তু তোমার গাছগুলো তো বেশ সুন্দর বেড়ে উঠছে। বাবা, গাছ বাড়ার সাথে কি সম্পর্ক? আরে গাছ কি করে বাড়ে বলো? তুমি কি দাও গাছেতে? কি দেব? সার দিই। কি সার? সার মানে আমি একটু অর্গানিকই পছন্দ করি। অর্গানিকের মধ্যে সব থেকে বেস্ট কি? সব থেকে যদি আমি দিতে পারি সার, আমি যেমন আগে দিতাম গোবর সার। আর আমাদের বিয়ে হয়েছে কত বছর? আরে বাবা, কার সাথে কি কথা বলতে চাইছো? আর তুমি বলো না। বিয়ে হয়েছে 7+, ঠিক আছে। 7 বছর হয়ে গেল। আর চুল কখন থেকে কমা শুরু হয়েছে? ওই বিয়ের 1-2 বছর পর থেকেই তো আমার চুলটা একদম খারাপ হয়ে গেল। হ্যাঁ, বুঝতে পারলে কি বললাম? না, আমি বুঝতে পারছি না, একটু যা বলার খুলে বলো দেখি। কি এখন কিসের সাথে তোমার সাথে কথা বলা যায় না, বিরক্তি লাগে। বিয়ের আগেতে এত সুন্দর তোমার মাথায় গোবর সার ছিল, তার পুষ্টিতে বেড়ে উঠতো চুল, আর চুলগুলো বড় হতো। একটুখানি আস্তে আস্তে বিয়ের পরে আস্তে আস্তে তো বুদ্ধি হচ্ছে। আমার সঙ্গ দোষ না, সঙ্গ থেকে থেকে একটু বুদ্ধি হচ্ছে। এবার সার কমে যাচ্ছে মাথায়, বুদ্ধিটা বাড়ছে, তাই জন্য চুলটা একটুখানি কমে গেছে। বলতেটা কি চাইছো? মানে আমার বিয়ের আগে বুদ্ধি ছিল না, এখন বুদ্ধি হয়েছে, তার মানে আমার চুল পড়ে যাওয়াটা ভালো? আমি সেটা বলেছি? আমি মরছি আমার চুল পড়া নিয়ে, কোথায় একটু সাজেশন দেবে চুল কিভাবে ঠিক হবে, তা নয়। কোথায় চলে গেল গাছ, কোথায় চলে গেলে গোবর সার, কোথায় চলে গেলে বুদ্ধি। অবশ্য এটা তুমি ঠিকই, আমি রাজি হচ্ছি তোমার কথায়। আমার এখন একটু ভালোই বুদ্ধি শুদ্ধি হয়েছে। কিন্তু বলতেটা কি চাইছো? তার মানে আমার আগে মাথায় গোবর পড়া ছিল? তার মানে আমাকে তাহলে পছন্দ করেছিলে কেন যখন আমার মাথায় গোবর পড়া ছিল? যাও, তোমার থেকে কোনো সাজেশনই চাই না।